फ्रेंड्स তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট। তো দেখো কিন্তু মাধ্যমিক জুন মাসের 2021-এর যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ সেটা সম্বন্ধে কিন্তু একটা নোটিশ দিয়েছে। তো তোমরা কিন্তু অনেকেই কমেন্টস করছিলে যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপটা কবে হবে। তো সেই সংক্রান্ত নোটিশটাই আজ আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো এখানে বলা হয়েছে নোটিস ফর দ্য ফিলিং আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফ্রম মাধ্যমিক সেকেন্ডারি এডুকেশন জুন 2021 থট অনলাইন সিস্টেম। তো দেখো প্রতিবার যেমন অফলাইনে হয় তো এবার কিন্তু অনলাইন সিস্টেমটা করে দিয়েছে। তো দেখো আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি বিস্তারিত আলোচনা করে দেবো। তো দেখো এখানে প্রথমেই সবার ফার্স্টে যেটা বলা হয়েছে যে অল কোঅর্ডিনেটর লার্নিং ফর দ্য study center under the West Bengal Council of Rabindra Open Schooling are requested to fill up the enrollment cum examination from Madhyamik Secondary Education June 2021 thought online system at your own study center on and from 17/5/2021 to 20/6/2021. The last date for submission printed and form fill up enrollment cum examination from along with all order necessary documents is 25/6/2021 in our office at বিকাশ ভবন সল্টলেক কলকাতা 7,91,000 ফর সাউথ বেঙ্গল রিজন অফ রাহুল সংস্কৃতায় ভবন শিলিগুড়ি এত। তো দেখো এখানে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এই মর্মে পশ্চিমবঙ্গের সমস্ত রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদ অনুমোদিত পাঠকেন্দ্রের সকল সঞ্চালকদের জানানো যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা জুন 2021-এর যত স্টাডি সেন্টার আছে সবাইকেই জানাচ্ছে যে তাদের যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপের সমস্ত কাগজপত্র সেইগুলো কিন্তু 17/5/2021 থেকে 20/6/2021-এর মধ্যে কমপ্লিট করে অনলাইন সাবমিট করতে বলেছে এবং সেই অনলাইন সাবমিটগুলো সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তাদের 25/6/2021-এর মধ্যে কলকাতার বিকাশ ভবনে পাঠাতে বলেছে। আর দক্ষিণবঙ্গের যারা আছে তারা শিলিগুড়ি রাহুল সংস্কৃতায় ভবনে কিন্তু তাদের পাঠাতে হবে। তারপরে পরেরটা দেখো, পরে এখানে বলা হয়েছে অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ প্রিন্টেড অ্যান্ড ফিল আপ এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফ্রম মাধ্যমিক সেকেন্ডারি জুন 2021 কাইন্ডলি সাবমিট দ্য নেসেসারি ডকুমেন্টস গিভেন বিলো। মানে কীভাবে তাদের কোন কোন জিনিসগুলো পাঠাতে হবে। এখানে প্রথমে বলা হয়েছে দেখো necessary forwarding letter mention the total number of male female candidate, number of difficultly able candidate and total number of candidate who are the correctional home and total amount of examination fee deposit ইত্যাদি। এখানে বলা হয়েছে সমস্ত ছেলে ও মেয়ে মানে সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু টোটাল কতজন ছাত্রছাত্রী এবং তারা কত টাকা জমা দিয়েছে টোটাল কিন্তু তাদের হিসাব করে দিতে বলেছে। 2 নম্বরে আছে নিদর্শ, 3 নম্বরে আছে অরিজিনাল ফিস ডিপোজিট স্লিপ চালান, টোটাল অরিজিনাল কত টাকা ফিস ডিপোজিট তারা করেছে মানে টোটাল কত ক্যান্ডিডেটের থেকে কত টাকা নেওয়া হয়েছে সেটা জানাতে বলা হয়েছে। তারপর 4 নম্বরে বলা হয়েছে অরিজিনাল প্রিন্টেড ফিল আপ এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম অফ ইচ ক্যান্ডিডেট। এখানে 4 নম্বরে বলা হয়েছে সমস্ত কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেটগুলো প্রিন্ট করা এবং ক্যান্ডিডেট দ্বারা ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো, এইখানে বলা হয়েছে 1 নম্বরে নাম্বার ফিল আপ এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম অ্যালং উইথ আদার নেসেসারি ডকুমেন্টস উইল বাই রিসিভ বাই পোস্ট। কোনো রকম ডাকযোগে কিন্তু এগুলো তারা গ্রহণ করবে না, এখানে হাতে হাতে দিয়ে আসতে বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে দ্য শিডিউল অফ সেইড এক্সামিনেশন উইল বি ডিক্লেয়ার্ড লেটার। মানে এটা এনরোলমেন্ট ফর্ম ফিল আপের কথা বলা হয়েছে, এক্সামটা কবে হবে সেটা কিন্তু পরবর্তীতে তারা জানিয়ে দেবে নোটিশ দিয়ে। 3 নম্বরে বলা হয়েছে দ্য কোঅর্ডিনেটর HM অফ অল স্টাডি সেন্টার আন্ডার WBCROS আর রিকোয়েস্টেড টু ফলো অ্যান্ড মেনটেন দ্য গভর্নমেন্ট অর্ডার অ্যান্ড গাইডলাইন ইস্যু বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর প্রিভেনশন অফ দ্য সেপারেটেড টু করোনা ভাইরাস COVID-19। 3 নম্বরে বলা হয়েছে রবীন্দ্রমুক্ত সমস্ত সঞ্চালকদের জানানো যাচ্ছে যে COVID-19-এর সমস্ত রকম গাইডলাইন তাদের মেনে চলতে কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে এবং থ্যাংক ইউ।